আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে কিন্তু তিস্তা নদীর পানি বেড়েছে এবং রাত থেকে বাড়তেছে। আপনারা জানেন যে গত রাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণের ভারী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণেই কিন্তু তিস্তা নদীতে পানি বেড়েছে। এখন পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতেছি যে তিস্তা নদীর পানি কিন্তু বেড়েছে এবং নিম্নাঞ্চল অলরেডি প্লাবিত হয়ে গেছে এবং রাত থেকে ভারী বৃষ্টির কারণেই কিন্তু তিস্তা নদীর পানি বেড়েছে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতেছি যে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার উপরে বইছে। নাইট ভাই বলেছে আবারও বন্যা হবে মনে হয়। জি, এই আশঙ্কাই করা যাচ্ছে, কারণ এখন যে পানি বাড়তেছে রাত থেকেই। গতকাল পানি বেড়েছিল, সেটা কিন্তু বিকেলের দিক থেকে কমে যায়, 2টার পর থেকে কমে যায়, কিন্তু রাতে প্রচুর বৃষ্টিপাত হয় উজানে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি বাড়ে। আর বিপদসীমার কিন্তু 6 সেন্টিমিটার উপর দিয়ে এখন বহমান তিস্তা নদীর পানি। আপনারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বলে রাখি, পানি কিন্তু বেড়েছে এবং বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি এখন। আর প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে কিন্তু তিস্তায় এবং উজানের রংপুর অঞ্চলের রংপুর বিভাগের কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে গতকাল রাত থেকে আবার ভারতের উজানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো পানি বেড়েছে এবং ভারত জল কপাট তুলে দিয়েছে। আপনাদেরকে সরাসরি সামনের দিকে নিয়ে যায়। আর পানির স্রোত কিন্তু একটুও কমেনি, পানির স্রোত কিন্তু অনেকটাই বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যারেজের এখন উজান পাশে রয়েছি এবং উজানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু অনেকটাই মেঘলা এবং বৃষ্টি পরিমাণ প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আর কি। আর তিস্তা নদীর পানি কিন্তু বেড়ে এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখন পর্যন্ত যে পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে উঠেছে এবং নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো কিন্তু পানিবন্দী হয়ে গেছে অলরেডি। আমি এখন অবস্থান করছি তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতেছি যে আপনাদেরকে রাতে লাইভে জানিয়ে দেওয়া হয়েছিল যে পানি বাড়তে পারে এবং সেই অবস্থা হয়েছে আজকে। এবং এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আর সেই বৃষ্টির বেশি হওয়ার কারণে হয়তো পানি বেড়েছে এবং এখন পর্যন্ত বেড়ে বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে উঠে যায় এবং পানি কিন্তু রাত থেকে এই পানি বেড়েই কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে, কারণ বাড়ছেও না কমছে না। এতে বোঝা যাচ্ছে হয়তো আরও বাড়তে পারে, কারণ বৃষ্টির পরিমাণও এখনও অনেকটাই বেশি হচ্ছে আর কি। আমি আপনাদেরকে তিস্তা ব্যারেজের উজান থেকে দেখাচ্ছি যে উজানের যে
পানির ঢল সে তিস্তা ব্যারেজ দিয়ে, তিস্তা ব্যারেজের জলকপাট দিয়ে বেরিয়ে যাচ্ছে। হু হু করে কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে। শ্রী নাদিনী লিখছেন, আজকের পানির বেগ কি বেশি? জি, আজকের পানির স্রোতটা একটু বেশি। রাত থেকে এই পানি বাড়তে থাকে এবং বিপদ সীমার 6 সেন্টিমিটার উপরে উঠে যায়। এখন বর্তমান 52.21 সেন্টিমিটারে অবস্থান করছে তিস্তা নদীর পানি এবং আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে। কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। জীবন আহমেদ ভাই লিখেছে, ভাই ডালিয়া ব্রিজ থেকে ফারাক্কা বান কত কিলোমিটার দূরে অথবা বাইকে যেতে কত মিনিট লাগতে পারে, সময় লাগে? যাই হোক, আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি জীবন ভাই, যে তিস্তা ব্যারেজের উজানে কিন্তু ফারাক্কা নয়, এটা হলো গজলডোবা ব্যারেজ। তিস্তার উজানে, বাংলাদেশের তিস্তার উজানে ভারতের অংশে গজলডোবা ব্যারেজ এবং গজলডোবা ব্যারেজটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের ভারতের অংশের বাংলাদেশ থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেটি গজলডোবা ব্যারেজ, ফারাক্কা নয়। তবে আবারও বলে রাখি যে আজকে কিন্তু তিস্তার পানি বেড়েছে এবং বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে পানি, কারণ বৃষ্টির পরিমাণও বাড়তেছে, সে কারণে আরও বাড়তে পারে পানি। এবং যে পানি বেড়েছে তাতে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে অলরেডি এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে গেছে। আর পানি বোর্ড জানিয়েছে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলো অলরেডি কিন্তু রেডি করে রাখা হয়েছে এবং বড় ধরনের কোনো আশঙ্কা দেখা দিলে কিন্তু এই আশ্রয় প্রকল্পে তিস্তা পাড়ের যারা পানিবন্দী হয়ে যাবে তাদেরকে সেখানে স্থানান্তর করা হবে। প্রচুর পরিমাণে পানি বেড়েছে এবং প্রচুর পরিমাণে পানির স্রোত এবং আশঙ্কা করা হচ্ছে আরও বাড়বে। ফরিদুল ইসলাম ভাই লিখেছে, পানি তো ভালো বাড়তেছে। জি, পানি বাড়তেছে এবং রাত থেকেই পানি বাড়তে থাকে এবং এখন পর্যন্ত পানি বেড়ে বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে উঠে গেছে এবং আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির সাথে কিন্তু প্রচুর পরিমাণের কচুরিপানা আসতেছে এবং এ থেকে বোঝা যায় আরও পানির স্রোত পানি বাড়বে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে। আর তিস্তা পাড়ে যারা আছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ারের কারণে হয়তো অন্য আরেকজন জেনে যাবে। আবারও বলে রাখি তিস্তার পানি বেড়ে কিন্তু বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। আমি এখন অবস্থান করছি তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি। ফরিদুল ইসলাম ভাই লিখেছে, আমার বাসা 3 কিলোমিটার সামনের দিকে নদীর সাথে, আমার বাসা পানি উঠবে। যাই হোক, পানি বাড়তেছে যেহেতু এবং নিম্নাঞ্চলে যাদের বসত ভিটা রয়েছে তাদের অলরেডি পানি উঠে গেছে এবং চরাঞ্চল জায়গাগুলোতে পানি উঠে গেছে এবং পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোত কিন্তু অনেকটাই বেড়েছে এবং বৃষ্টির পরিমাণও বাড়তেছে এবং আরও বাড়তে পারে। রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কাজল